নোয়াখালী একটা সমৃদ্ধ জেলা, ধনী জেলা, বাংলাদেশের ধনী জেলা হলেও অনেক সমস্যা রয়েছে। সেই সমস্যাগুলো আমার মনে হয় সংশ্লিষ্ট দপ্তরে গেলে দপ্তর সেই ব্যবস্থাগুলো নেবে। নোয়াখালীর উন্নয়ন, সমৃদ্ধি ও ভবিষ্যৎ সম্ভাবনাকে কেন্দ্র করে বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালীর উন্নয়ন, সমৃদ্ধি ও সম্ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠক। জেলার টেকসই উন্নয়ন, বিনিয়োগ, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার অগ্রগতি নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। বুধবার 15 জুলাই দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের হলরুমে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এ গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল মোতালেব আপেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন বাবুর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. গোলাম রব্বানী। বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক সুব্রত দাস, সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন, নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কাজী রফিকুল্লাহ, নোয়াখালী জেলা মহিলা দলের সভানেত্রী ভিপি শাহানাজ পারভিন, জেলা বিএনপির সদস্য আবু নাসের, অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ এবং নোয়াখালী পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী আলহাজ মোহাম্মদ হারুন অর রশিদ। এছাড়া জেলার বিশিষ্ট নাগরিক, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, নোয়াখালীর উন্নয়নের অপার সম্ভাবনাকে কাজে লাগাতে অবকাঠামো উন্নয়ন, শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, আধুনিক যোগাযোগ ব্যবস্থা এবং নদী ভাঙন প্রতিরোধে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ জরুরি। এ লক্ষ্য অর্জনে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃত্ব, সুশীল সমাজ ও গণমাধ্যমের সমন্বিত ভূমিকার উপর তারা গুরুত্বারোপ করেন। গোলটেবিল বৈঠকে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন এ ধরনের আলোচনা নোয়াখালীর উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে এবং জেলার সম্ভাবনাকে জাতীয় পর্যায়ে আরও শক্তভাবে তুলে ধরতে সহায়ক হবে। আজকের এই ব্যতিক্রমী গোলটেবিল বৈঠকের মূল প্রতিপাদ্য নোয়াখালী সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি ও সম্ভাবনা। একটি জেলার উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ নয়। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, যোগাযোগ, শিল্পায়ন, কৃষি, পর্যটন, সুশাসন এবং মানুষের জীবনমানের সামগ্রিক উন্নয়নের মধ্যেই প্রকৃত উন্নয়নের প্রতিফলন ঘটে। যে উন্নয়ন এবং সম্ভাবনা নিয়ে যে কথাগুলো আসবে বা এগুলা যারাই যে বক্তব্য রাখবে এই বক্তব্যগুলো আমরা নিচ্ছি এবং পাশাপাশি যে ফারুক ভাই চমৎকার আসলে উন্নয়ন কথা নিয়ে বলছেন। আসলে অনেকে উন্নয়ন নিয়ে কথা বলবেন, নোয়াখালী উন্নয়ন এবং সম্ভাবনা নিয়ে, সমস্যা সম্ভাবনা নিয়ে আপনারা উঠবে বলবেন, এগুলো আমরা জেলা প্রশাসক বলছে এগুলো একটা ইয়ে করার জন্য উনি মন্ত্রণালয়ে এই সকল বিষয়গুলো পাঠাবেন। ঘরে ঘরে এখন যে মাদকের যে বিস্তার, মাদক কিশোর গ্যাংয়ের একটা আইন করেছে সরকার বাহাদুর, সেটা হলো মৃত্যুদণ্ড। এবার যদি কিছু সামাল দেওয়া যায়, অত্যন্ত বাজে অবস্থা পুরো সমাজে প্রতিটা রন্ধে রন্ধে। হাল থেকে রাস্তাগুলো ভাই কি বলবো, আমি কিন্তু কখনোই কাউকে দুঃখের সাথে বলছি, কোন সাংবাদিক ভাই আমি একদিনের জন্য দেখি নাই যে ওখানে গিয়ে দাঁড়ায় যে এই কথাটা বলতে গেলে হাজার হাজার রোগী যাচ্ছে, প্রসূতি মায়েরা যাচ্ছে, যেখান থেকে আমাদের আগামী প্রজন্ম বের হচ্ছে হসপিটাল গুলা থেকে, আমাদের মায়েরা যাচ্ছে, আপনাদের কোনো খেয়াল নেই কারো। আমি ওখানে থাকি বিদায়, এটা আমার হেডেক, আমার প্রতিদিন 4টা-5টা প্রোগ্রাম, এই রাস্তা দিয়ে আমাকে বের হতে হয় ভাই, আমার কলিজার হাড় গোড় সব ব্যথা হয়ে যায়, কিন্তু আপনার কেউ একটা কথা বলেন না এগুলো নিয়ে, এগুলো বলা দরকার ভাই। হাঁটি যাইতে সর্বোচ্চ 5 মিনিট লাগে, অথচ রিক্সা যাইতে আধা ঘন্টা লাগে ন্যূনতম। কারণ রাস্তার অন্তত 10 ফিট জায়গায় ট্রলি দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান চালু করে রাখছে। আমরা গত 17 বছর আমাদের কোনো পরিস্থিতি না থাকলেও আমাদের একটা পরিস্থিতি ছিল, আন্দোলন সংগ্রামটা আমরা এই নোয়াখালী প্রেস ক্লাবের সামনে সীমাবদ্ধতার ভিতরে আমাদেরকে করতে দেওয়া হয়েছিল। আমরা এখানে আসতাম, সবার সাথে আমাদের একটা সম্পর্ক আছে সাংবাদিকদের সাথে। তারা দেখেছে গত 17 বছর আমরা এখানে আন্দোলন করতে এসে কি দিতে পেরেছি। আমরা কিন্তু আসলে বিগত 17 বছরে এই জাতীয় কোনো গোলটেবিল বৈঠকে আমি অন্তত আমন্ত্রিত হই না, কিংবা এই জাতীয় গোলটেবিল বৈঠক হয়েছে কিনা সাংবাদিক ভাইরা বলতে পারি, আমি বলতে পারি না। আজকে যারা এই আয়োজনটা করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ। আমি শরীর অসুস্থ থাকার পরও এই কারণে এসেছি কথা বলার জন্য। নোয়াখালী 1921 সালে বুলুয়া নাম ছিল, 1968 সালে নোয়াখালী নামকরণ হয়েছে। আমাদের
নোয়াখালীর উন্নয়ন বলতে নোয়াখালীর উন্নয়ন কিছুই হয় না। আমি মনে করি নোয়াখালীতে নাই নাই খালি খালি কিছুই নেই। যেমন আমাদের একটা টাউন হল, একটি টাউন হল একটি ঐতিহ্য বহন করে, একটি জেলার প্রাচীন একটা ব্রিটিশের ঐতিহ্য বহন করে, যে এই জেলাটা কেমন সমৃদ্ধ ছিল। নোয়াখালী টাউন হল নাই, 1896 সালে আছে। যদিও পাবলিক লাইব্রেরিটা এখন উন্নয়ন হয়েছে, কিন্তু পাবলিক লাইব্রেরিটা একটা মানে হোটেলে রূপান্তরিত হয়ে গেছে। এটা পাবলিক লাইব্রেরি বোঝা যায় না, উপরে পাবলিক লাইব্রেরি। তারপরে নোয়াখালীতে একটা খেলার মাঠ নাই, নোয়াখালীতে একটা জনসভা করার মাঠ নাই, নোয়াখালীতে এক রাস্তা এখান থেকে চৌরাস্তা থেকে সোনাপুর পর্যন্ত, নোয়াখালীতে সারাদিন যানজট লেগে থাকে, নোয়াখালীতে পূর্ব এবং পশ্চিমে এবং বিকল্প কোনো রাস্তা নেই। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আয়োজন যারা করেছেন নোয়াখালী সাংবাদিক ইউনিয়ন, তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এই সমাবেশ আয়োজনে তাদের বিশ্বাসযোগ্যতা ছিল বলেই এখানে এত লোক সমবেত হয়েছে। আমি আশা করি আমার এখানে চাকরি এবং অবসর সহ 52 বছরে পড়ছে অবস্থান। নোয়াখালী পৌর বাজারটা আছে না, এটার সামনে আপনারা বাংলাদেশের কয়েকটি হাতে গোনা জেলা পাবেন যেখানে জেলা শহর দিয়ে 4 লেন আছে, কিন্তু আমাদের সৌভাগ্য যে নোয়াখালী শহরে একটা 4 লেন আছে, কিন্তু এই 4 লেনটাকে 2 লেন করে রাখছে। এখানে রাস্তার উপরে এতগুলো মাটি ময়লা স্তূপ পালিয়ে রাখছে যে এখানে এই পাশে 1 লেন, ওই পাশে 1 লেন, আর কোনো জায়গা নেই। এগুলো নিয়ে নিউজ হতে পারে। আমাদের একজন নারী নেত্রী বলেছে উনি ওনার ঘর থেকে বেরোতে পারে না, রিক্সায় উনি পড়ে যাচ্ছে। আমাদের হাসপাতালের যে রাস্তাটা, এটা বেহাল দশা। তো নোয়াখালীর একটা স্পোর্টস কমপ্লেক্স নাই, একটা সুইমিং পুল নাই। তো নোয়াখালীর মানুষের উন্নয়ন হয়েছে, নোয়াখালীর ভিতরে উন্নয়ন হয়নি। আমরা যারা নোয়াখালীতে থাকি আছি, আমরা চেষ্টা করছি এই যে আপনারা সবাই আজকে বসেছেন, যাতে নোয়াখালীর এই মাটির উন্নয়ন হয়। আমরা সবাই চেষ্টা করি টেকসই উন্নয়ন। টেকসই উন্নয়ন কিভাবে হবে? এই জায়গার উন্নয়ন করতে হবে, এখানে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, এখানকার প্রতিষ্ঠানগুলো উন্নয়ন করতে হবে। তো এই প্রত্যাশা রাখি আমরা যারা পুলিশ আছে আমরা সহযোগিতা করবো। আপনাদের সমস্যাগুলো আমরা শুনেছি, আমি নোট নিয়েছি, আমাদের জায়গা থেকে যেটা করার আমরা চেষ্টা করবো। আমি বলবো যে সম্ভাবনার একটা অন্যতম চিহ্ন আজকের এই গোল টেবিল বৈঠক, যে আপনারা আলাদাভাবে ভিন্নভাবে চিন্তা করছেন, উন্নয়নের জন্য কাজ করতে চাইছেন। তো আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আসার সুযোগ দেওয়ার জন্য, নোয়াখালী সম্পর্কে আমাকে সমৃদ্ধ হওয়ার এবং ঋদ্ধ হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আপনারা জানেন ইতিমধ্যে আমার বন্ধু রোডসেন হাইওয়েতে আছে, শাহজাহান ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। শাহজাহান ভাই সহ আমরা সোনাপুর থেকে বাংলা বাজার পর্যন্ত 4 লেন এবং সুবর্ণচর পর্যন্ত 2 লেন, এই কাজটা সম্ভব এটি পাশ হয়ে গেছে, একনাকে যাবে। এটা খুব শীঘ্রই আমরা এটা সম্পন্ন করব এবং এটি আমি আমার বন্ধুকে বলেছি, রোডসেন হাইওয়েতে আছে, আমি বলছি এই বছরে যাতে করে এই আগামী অর্থ বছরে এটি যাতে করে যায়, একনাকে পাশ হয় এবং 1 বছরের মধ্যে কাজ ধরতে পারে সেটি। তো এইগুলো আমরা করব। অনেক আলোচনা হয়েছে, কিন্তু আমাদের ভিসি স্যার আমাদেরকে যে সম্ভাবনার কথা বলেছে তাতে আমাদের অর্ধেক পাওয়া হয়ে গেছে। আমার বিশ্বাস এই ভিসি স্যারের দিয়ে আমাদের নোয়াখালী অঞ্চলে অন্তত শিক্ষা ব্যবস্থাতে একটা বিপ্লব ঘটবে। আমাদের এখানে সরকারি পুলিশ সুপার আছে, আমি ওনার উদ্দেশ্যে দু একটা কথা বলি। আমাদের শহরটা আসলে সুশৃঙ্খল শহর ছিল, এখন ইদানিং এখানে বিগত সরকারের আমলে, এখানে ফ্যাসিস্টের আমলে এখানে অনেক মাদক, তারপরে কিশোর গ্যাং, এগুলির উৎপত্তি হয়েছে। এগুলি এখন আস্তে আস্তে আমাদের দলের কিছু ছেলেপেলেদেরকেও আসর করতেছে। আমরা সাংবাদিক, আমাদের একটা ঐক্যের কারণে আমরা আজকের এই প্রোগ্রামটা করেছি এবং নোয়াখালীর উন্নয়নকে সমৃদ্ধি এবং শক্তিশালী, টিকসই শক্তিশালী উন্নয়ন করার জন্য আমরা আজকে সবাই একত্রিত হয়েছি। আমাদের এই বসার, এই আয়োজনের যথেষ্ট সার্থকতা আছে। এইভাবে যদি আমরা পরপর বসি, স্যারদেরকে দাওয়াত দিই, এখানে আনি, কথাগুলি বলি, কারণে শহরের উন্নয়নে ওনারা সচেষ্ট থাকবেন। আলোচনা শেষে বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। আয় আল্লাহ রাব্বুল আলামিন, মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, মেহেরবানি করে আজকের আয়োজনকে আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নিন। আয় আল্লাহ, যারা আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছে
আল্লাহ সকলের জিন্দগির গুনাহ খাতাগুলো মাফ করে দেন, বাকি জিন্দগি আপনার হুকুম মতো রসুলের তরিকা মতো চলার তৌফিক দিয়া দেন। আয় আল্লাহ, মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া সহ এই দেশের জন্য যারা জীবন দিয়েছেন, দেশ পরিচালনা করেছেন, আল্লাহ সকল যারা কবরে গেছে আল্লাহ সকলের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেন। আয় আল্লাহ, কবরের সাথে জান্নাতের সাথে সংযোগ স্থাপন করে দেন। আয় আল্লাহ, এখন যারা দেশ পরিচালনা করতেছেন আল্লাহ সুন্দরভাবে সহিভাবে দেশ পরিচালনা করার তৌফিক দিয়া দেন। আয় আল্লাহ, আমাদের এমপি মহোদয় আলহাজ মোহাম্মদ শাহজাহান সাহেব, নোয়াখালীর ডিসিএসপি সহ আজকে যত দায়িত্বশীল এখানে এসেছেন আল্লাহ সকলকে আপনি নেক হায়াত দান করেন। আয় আল্লাহ, এই জেলার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে আল্লাহ, আরো সুন্দরভাবে কাজ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আজকের অনুষ্ঠানে যে যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ সকলের সহযোগিতাকে আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের সময় আজকের এই অনুষ্ঠানকে উসিলা করে আমাদের সবাইকে মাফ করে দিয়েন। আয় আল্লাহ, আমাদের দেশের উপরে আপনি রহম করেন। বাংলাদেশের মানুষ দেশে বিদেশে যে যেখানে আছে আল্লাহ সবাইকে আপনার কুদরতিয়াতে হেফাজত করেন। আয় আল্লাহ, বিশেষ করে সাংবাদিক ভাইয়েরা, কলম যোদ্ধা ভাইয়েরা দেশের চিত্রগুলি তুলে ধরেন, সাংবাদিক ভাইদেরকে আল্লাহ সব রকমের বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ